হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে উত্তপ্ত হয়ে রওনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হে ওমর, কোথায় চলেছ? তিনি বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ তিনি আমাদের ধর্মকে বিভ্রান্ত করেছেন। তখন সেই লোকটি বলল, তুমি আগে নিজে তোমার বোন ও বোন জামাইকে দেখো, তারাও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে উদ্যত হয়ে দ্রুত রওনা দিলেন তার বোনের ঘরের দিকে। সেখানে পৌঁছেই তিনি শুনতে পেলেন এক সুমধুর কুরআন তেলাওয়াতের আওয়াজ, আর তিনি প্রবল রাগে ঢুকে পড়লেন ঘরের ভেতর। দেখলেন তার বোন কুরআন তেলাওয়াত করছেন। তিনি আরো রেগে গেলেন, আঘাত করলেন বোনের মাথায়, ফিনকি দিয়ে রক্ত বেরোল। কিন্তু তার বোন বললেন, হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তবু আমরা সত্য পথ থেকে ফিরব না কোনোদিন। এই সাহসী ও সত্যভাষী কথাগুলো শুনে হযরত ওমরের হৃদয়কে নাড়া দিল। তিনি বললেন, আচ্ছা, একটু আগে তোমরা যা তেলাওয়াত করছিলে তা তুমি আমাকে আবার তেলাওয়াত করে শোনাও। তখন তার বোন পবিত্র কোরআনের সূরা তাহা থেকে পড়তে লাগলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর ও মহিমান্বিত শব্দগুলো শুনে তার হৃদয়ে বদলে গেল। তখন তিনি খোলা তরবারি হাতে নিয়ে সোজা ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দোয়া করে রেখেছিলেন, হে আল্লাহ, তুমি আবু জাহেল অথবা ওমর দুজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তার সেই দোয়াকে কবুল করেছিলেন। আর তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলেন, তখন তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোপনে নয়, আমি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি। আপনি আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই দিন থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যান ইসলামের এক দুর্ধর্ষ সাহসী সৈনিক। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের অপেক্ষা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।